আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এবং পাশাপাশি সকল ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আমি আজকে একটা বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বন্ধুত্ব। হ্যাঁ, এই বন্ধুত্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমাদের জীবনে এই বন্ধুত্বটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে প্রত্যেকের জীবনে। কারো ১০টা বন্ধু আছে, কারো ২০টা আছে, কারো ৫টা আছে, কারো অন্তত একটা হলেও রয়েছে। তো এই বন্ধুত্ব ২ রকমের। একটা হচ্ছে স্বার্থের বিনিময়ে বন্ধু, আর একটা হচ্ছে অস্তিত্বের বন্ধু। একটা হচ্ছে তেল মারা বন্ধু, আর একটা হচ্ছে অস্তিত্বের বন্ধু। তো এই স্বার্থের বন্ধু আর তেল মারা বন্ধু আর অস্তিত্বের বন্ধুটাকে কিভাবে আমরা সিলেক্টেড করব, কিভাবে বুঝবো? অস্তিত্বের বন্ধু তারাই হবে যারা ঈমানি শক্তি রয়েছে, যাদের আখলাক চরিত্র ভালো, যাদের তাকওয়া চরিত্র ভালো। আর স্বার্থের বন্ধু যারা, তারা তো বুঝতেই পারবেন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হওয়ার কথা নয়। অর্থাৎ তাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর অস্তিত্বের বন্ধুকে কাছে নিতে হবে। কিছু বন্ধু রয়েছে যেগুলোকে উপরে দেখা যায় ভালো, কোনোভাবে তাকে খারাপ মনে হয় না। নামাজ কালাম করে, ইমানি শক্তি মনে হয় ভালো, আখলাক ভালো, চারিত্রিক ভালো, তাকওয়া ভালো, কিন্তু তার ভিতরে রয়েছে অন্যরকম। এটাকে কিভাবে চিনব, এটাকে কিভাবে জানব, তাই না? তা আসলে বন্ধুত্ব সিলেক্টেড করা আসলে অত্যন্ত একটা ভাইটাল পয়েন্ট এবং অত্যন্ত কষ্টসাধ্য। তবে হ্যাঁ, কিছু বন্ধুরও প্রয়োজন রয়েছে। আপনি বন্ধুত্ব তাকেই আপন করে নেবেন, তাকে অস্তিত্বের বন্ধু করে নেবেন, যে বন্ধু মনে করবে যে আপনার অস্তিত্ব তার। আপনার গায়ে একটা টোকা লাগলে সে তার গা আগায় দিবে। কেউ যদি মারতে আসে আপনাকে সে প্রোটেক্ট দিবে। নিজের গায়ে মার দিবে, মানে অর্থাৎ ব্যথা দিবে, অর্থাৎ আপনার গায়ে দিতে দিবে না। এটা হচ্ছে অরিজিনাল খাঁটি বন্ধু। তা আমরা আসলে এই খারাপ বন্ধু থেকে বিরত থাকি এবং ভালো বন্ধুদের শরণাপন্ন হই, তাদেরকে অন্তরে অন্তরে গেঁথে রাখি এবং কোনো বন্ধুত্ব সম্পর্কটাকে নষ্ট না করি। এই বন্ধুত্ব তাৎপর্য মহান আল্লাহ তাআলা তার পরকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য রেখেছেন। যেমন ধরেন, আমি একটা হাদিস শুনেছি যে জান্নাতে ২ বন্ধুর মধ্যে, দুনিয়াতে ২ বন্ধু ছিলেন ভালো বন্ধু, এবং জান্নাতে গিয়ে তারা একজনে গেলেন জাহান্নামে, একজন হলো জান্নাতে। দেখেন, জান্নাতে গিয়েও সে বন্ধুর কথা মনে হারে যায়নি, বন্ধুর কথা মনে পড়ে গেছে। তাহলে কী রকম তাদের অস্তিত্বের বন্ধু ছিল তার দুনিয়াতে। জান্নাতে গিয়ে সে আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, আমার এই অমুক নামের এই বন্ধুটা কোথায়? তখন আল্লাহ পাক বললেন, তোমার এই বন্ধু জাহান্নামে রয়েছে। তখন আল্লাহ তাআলার কাছে সে কান্নাকাটি করে বললেন, হে আল্লাহ, আমি আমার বন্ধুটাকে আমার কাছে চাই। তখন আল্লাহ তাআলা তার সুপারিশ মঞ্জুর করলেন এবং তার জাহান্নামী বন্ধুটাকে তার জান্নাতি বন্ধুর কাছে নিয়ে আসলেন। যে এইটা হচ্ছে বন্ধুত্ব। আর অর্থাৎ দুনিয়ার বুকেও বন্ধুত্বর গুরুত্ব এবং তাৎপর্যটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরেন, আপনি যদি খারাপ না হয়ে থাকেন বা খারাপ বন্ধুর সামনে যদি মেশেন, তাহলে আপনি কী হবেন? সমাজের বিবেচনায় খারাপ হিসেবে বিবেচিত হবেন। আর যদি ভালো বন্ধুর শরণাপন্ন থাকেন, আপনি যদি নিজেও একটু হলেও খারাপ থাকেন, সে যদি আপনি সত্যিকারের ভালো বন্ধু সিলেক্টেড করতে পারেন, আপনি সেই বন্ধুর প্রশংসায় প্রশংসিত হবেন। তো আসেন আমরা বন্ধুত্ব সম্পর্কটাকে গুরুত্ব দেই, খারাপ বন্ধু থেকে বিরত থাকি, ভালো বন্ধুটাকে সিলেক্টেড করি এবং বন্ধুর ওসিলায় যেন জান্নাত ও জান্নাত হইতে পারে সেই আশায় বন্ধুত্ব করব। এবং বন্ধুত্বের জন্য আমরা একে অপরের জীবনে বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ব। তো আসুন, আমার এই কথার মধ্যে কোনো ত্রুটি থাকলে আমাকে নিজ মনে করে মাফ করে দেবেন। আমাদের মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্দর এবং পবিত্র বন্ধুত্ব সম্পর্কটাকে অটুট রাখার তৌফিক দান করুক। পাশাপাশি আল্লাহ তাআলার হেদায়েত সবাইকে দিক। সবাই যেন আমরা ইমানি শক্তি নিয়ে আম ইমানি শক্তির ইমানি শক্তিতে মৃত্যুবরণ করতে পারি এবং দিনের আলোয় যেন আমাদের নবীজির উম্মত অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।